আপনারা খুব ভালো থাকবেন। আশা করি আবার আমাদের দেখা হবে, আবার কিছু মুহূর্ত আমরা একসঙ্গে কাটাতে পারবো, আবার কিছু স্মৃতি তৈরি করতে পারবো। আর এই স্মৃতিগুলো সারা জীবন আমাদের কাছে অমূল্য সম্পদ বহন করে চলবে। যাদের সঙ্গে মারামারি ঝগড়াঝাটি করেছে, মনে হচ্ছে সেসব মুহূর্ত যেন সুন্দর। সেই মুহূর্তই তাদেরকে স্মরণীয় করে রাখছে আমাদের। সকালে উঠে চোখ মেলে যখন দেখি আছে সেই বন্ধু নেই, আর মনে মনে ভাবি হয়তো তার সঙ্গে কবে দেখা হবে। কিন্তু এই জীবন প্রবাহ সময়ের সঙ্গে আমাদের বয়ে যেতে হবে। আমরা বয়ে চলেছি, হয়তো সেই স্মৃতির কোনো বাক্যের কোণে আবার হয়তো মিলন হয়ে যাবে। সমস্ত মনের बहुत एडवांस बहुत अच्छा आप গিয়ে সেসব স্যারদের বকানি শুনতে হবে না, সেই মাঠে আর দৌড় হবে না, সেই মাঠের পশু পাখিরাও যেন আমাদের ভালোবেসেছিল। আবার কখনো সেসব মুহূর্তকে ভেবে ভেবে আনন্দেও চোখে চলছে। নদীর ধারা অনবরত প্রবাহমান, সেরকমই প্রবাহমান আমাদের দিনগুলো। একসময় ঠিক 6 মাস আগে যে মুখগুলো আমাদের কাছে অপরিচিত ছিল, সেই মুখগুলোই 6 মাস পর অতি পরিচিত হয়ে সেই অচেনা মুখগুলোকে দেখার জন্য প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে। যে স্থান কলরবে ভরে উঠত, যার জন্য পানিশমেন্টও খেতে হয়েছে সেই মাটি ধুলো মেখে, শরৎচন্দ্রের লেখায়, রবীন্দ্রনাথের লেখায় একটি গাড়ি জীবন্ত হয়ে ওঠে, বন্ধু হয়ে যায়। সেরকমই ব্যারাকের প্রত্যেকটি রুম, বিশেষ করে যেখানে ছিলাম, সে যেন বড় আপন হয়ে গেছে। ব্যবহার করা প্রত্যেকটা জিনিস এত আপন হয়ে গেছে, হয়তো সে সম্পর্ক বলে বোঝানো যাবে না। যারা ট্রেনিং সেন্টারে শিক্ষক হিসেবে এসেছিল, তারাও আজকে যেন পরিবারের থেকেও বড় কারোর সঙ্গে তুলনা করলে ভুল হবে। তাদের না পেয়ে সত্যি মন আজ ব্যথিত। চোখে জল তো আসছে,
কিন্তু সেটা দুঃখের না আনন্দের বোঝা খুব মুশকিল। কখনো মনে হয় সকালে উঠে সেসব বন্ধুদের সঙ্গে দেখা হবে না, যাদের সঙ্গে একসঙ্গে স্বপ্ন দেখার প্রণ করেছিলাম।